ফিল্টারটার নাম কি আমাদের? এটা হলো ওয়েল ফিল্টার, এটা ক্র্যাঙ্কেজ ওয়েল ফিল্টার। হ্যাঁ, এটা এই ফিল্টারটা আগে লাগাইতে হয়, ফিল্টারটা ওপেন করার পরে ময়লা তেলগুলো বালতিতে রাখতে হয়, আর নতুন ফিল্টারে নতুন মোবিল দিয়ে ফের আবার লাগাইতে হয়। বুঝছো? আর এই ফিল্টারটার নাম? এটা ওয়েল ফিল্টার। এটা হলো আপনার ট্যাপেট কভারের যে ফিল্টার ইয়ে আছে, লুব্রিকেশনের সেকশন। হ্যাঁ, ট্যাপেট কভার, ক্র্যাঙ্ক, ক্যাম্পশ্যাফটের, এই দুইটা হলো এই দুইটার জন্য। আর এটা হলো ক্র্যাঙ্কেজের স্প্রে করার জন্য, সিলিন্ডারে স্প্রে করে। হ্যাঁ, তো এই দুইটা হলো, তিনটে হলো ওয়েল ফিল্টার, আর এটা হলো ওয়াটার ফিল্টার। বুঝছো? আর এটা এইটা হলো সাইলেন্সার পাইপ, এইটা হলো টার্বো চার্জার। আমরা এয়ার ফিল্টার ইয়ে করলাম না, পরিবর্তন করলাম। এই টার্বো চার্জারে সুপার চার্জ করে, এইটা সুপার চার্জ করে। এই দেখো, এখান দিয়ে গরম বাতাস আসিয়ে এখানে ওই দিক দিয়ে গরম বাতাস নেওয়ার পরে, বুঝছো, এই টার্বো চার্জার দিয়ে ওই আপনার এই পাশ দিয়ে বাতাসটা ওখানে নেওয়ার পরে হিট সিলিন্ডারে দিয়ে ওই পাশ দিয়ে বাইর করিয়ে ইনলেট ম্যানিফোল্ডে যায়। তাতে মানে আমার ইঞ্জিনের তাপমাত্রা এফিসিয়েন্সি তাড়াতাড়ি এসে। আর এটা হলো পিক আপ সেন্সর। হ্যাঁ, তো ওই পাশে যাই, ওই পাশে ফুয়েল ফিল্টারটা দেখাই। হ্যাঁ, আজকে 500 কেভিএ বলবো জেনারেটরের মেইনটেনেন্স কাজ আমরা করতেছি। 500 কেভিএ বলবো জেনারেটরের মেইনটেনেন্সের কাজ করছি। এই যে ওয়েল দিলাম এই পাশ দিয়ে, বুঝছেন? এইটা হলো, এই দুইটা হলো ফুয়েল ফিল্টার। হ্যাঁ, এই দুইটা, আর এটা হলো হাই প্রেসার পাম্প, এটা সেলফ স্টার্টার। বুঝছো? আর ওই যে টার্বো চার্জার এয়ার ফিল্টারের যে বাতাসটা, এই বাতাসটা, ময়লা বাতাসটা এখানে ছাঁকনি করে এই পাশ দিয়ে নিয়ে ওই পাশ দিয়ে হিট করিয়ে এখানে ম্যানিফোল্ডে আসে। এই যে এই ম্যানিফোল্ডে আসে, মানে গরম করিয়ে বাতাসটা, ঠান্ডা বাতাসটাকে গরম করিয়ে এখানে ইঞ্জিনে দেওয়া হয়। আর এটা হলো হাই প্রেসার পাম্প। হ্যাঁ, এটা ফুয়েল পাম্প, আর এটা হলো ওই ফুয়েল ফিল্টার দুইটে। আর এই যে ফ্যান বেল্ট, অনেক সময় ফ্যান বেল্ট চেক করতে হবে। ফ্যান বেল্ট যদি ছিঁড়ে যায়, এটা তিনটে ফ্যান বেল্ট চলবে। আপনার ফুয়েল ফিল্টারের ভিতরে কি থাকে? ফিল্টার থাকে না, ফুয়েল ফিল্টারের ভিতরে ও ফুয়েল থাকে, ডিজেল ডিজেল থাকে। হ্যাঁ, ডিজেল থাকে, ডিজেল দিয়ে ইয়ে করতে হয়। এই যে এসি পাম্প, অনেক সময় যদি মিস্টেক করে তখন এসি পাম্প করিয়ে আপনারা ইঞ্জিন স্টার্ট দিচ্ছেন। আর এইটা ওয়েলটা প্রতিদিনে চেক দিতে হয়। এই যে এখানে দাগ আছে। হ্যাঁ, এই যে ওয়েলটা দেখবেন ডিপিস্টিকের হাই এবং লো। বুঝছো? এইটার নিচে গেলে মেশিন নষ্ট হয়ে যাবে, ক্র্যাঙ্কেজ শেষ হয়ে যাবে। এই যে হাই এবং লো, এর যখন একটু কমবে তখন আমাকে ইনফরমেশন করবা বা কোম্পানিকে জানাবা। এই যে হাই এবং লো, এই যে মিডিয়াম, এই মিডিয়াম আসলে আপনারা ইনফরমেশন করবেন, তখন এই ওয়েল অ্যাড করে দিতে হবে যদি ওয়েল যদি না থাকে। বুঝছো? এই যে এখন হাই আছে, আমরা ওয়েল দিলাম 65 লিটার। তো মিডিয়ামের নিচে গেলে আবার সতর্ক হতে হবে। হ্যাঁ, সতর্ক করতে হবে। পুরাতন ফিল্টার এই দিকে এক সাইড করে রাখলাম। হ্যাঁ, তো আশা করি এই যে পানি চেকটা দিতে হবে প্রতিদিনে, এই যে পানি চেক দিতে হবে রেডিয়েটারে। বুঝতো? রেডিয়েটারের কর্ক খুলিয়ে পানি চেক দিতে হয়। হ্যাঁ, পানি আছে কি না আছে, যদি পানি না থাকে তাহলে পানি দিতে হয়। এবং প্রয়োজনের থেকে যদি বেশি পানি লাগে তখন মনে করতে হবে যে রেডিয়েটারের সমস্যা হয়েছে, লিক হয়েছে। তো আশা করি আজকে আপনারা, তো তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম। জহুরুল ইসলাম। তোমার দেশের বাড়ি? বরিশাল। বরিশাল। তা তুমি এখানে সবসময় খেয়াল রাখবা, গুরুত্বপূর্ণ জিনিস জেনারেটর পাওয়ার সেকশন, এটা গুরুত্বপূর্ণ জিনিস। এখানে যদি তুমি গুরুত্ব দিয়ে কাজ করো, প্রত্যেকটা জিনিস জানো, যে সমস্যা হলে আমাকে বলবো, তখন আমি অ্যান্সার দিয়ে দেবো যে এই জিনিসটা সমস্যা হয়েছে। বুঝো নাই? সবসময় ব্যাটারির পানি চেক দিতে হয়। হ্যাঁ, ব্যাটারির পানি চেক দিতে হয়। এখানে ব্যাটারিতে পানি আছে না নাই, তারপরে ব্যাটারির পানি না থাকলে ডিস্টিল ওয়াটার ইয়ে করে দিবা। তারপরে চার্জ হচ্ছে কি না হচ্ছে সেটাও দেখবা। এই যে ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটর চলে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস। এখন আশা করি যে আপনারা
দুইজন আছেন নাকি? দুইজন বা জি। তিনজন আছেন। এখানে জেনারেটর থাকলো 500 কেভি, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। তারপরে এলপিজি যে আমরা হেডার লাইন কাজ করলাম বা এলপিজি বার্নারের চুলার সমস্যা, এটা জ্বালানি প্রক্রিয়া। যদি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চাও, টেকনিশিয়ান থেকে অনেক উপরে কাজ করতে পারবে জীবনে প্রতিষ্ঠিত। তো ওকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।